গুড গুড। পরিবারটা যে কেমনে চলবো এটা আসলে দুষ্কর, তার চলার মতো আয়ের কোনো উৎসই নাই। তার মা বাবা বয়স হয়ে গেছে, তারা এখন খেতে পারে না, আর খেটে যে খাবো তার আর্থিকভাবে খুবই দুর্বল, তাদের জায়গা জমেও নাই, থাকার মতো শুধু বসত বিটা আছে। এই অবস্থায় আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে ছেলে দুইটা মানুষ হতে পারে, পরিবারটা যেন স্বাবলম্বী হতে পারে, সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি আর কি। দুইটাই ছেলে, প্রথম ছেলে নবম শ্রেণীতে পড়ে, ছোট বাচ্চাটা প্রথম শ্রেণীতে পড়ে, খুবই বয়স অল্প, ছোট বয়স। চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ওর ঘর আমার ঘর পাশাপাশি, একই দুয়ার একই ঘর একই সাথে। ও ওখানে ঘটনা হয় 8 তারিখ, তারও এক সপ্তাহ আগে আমার ভাবির সাথে, আমার ওয়াইফের সাথে বলছিল যে আমাদের পাশেই কিছুদিন আগে একটা মিছিল করছিল, তো খুবই যে বিপদের মধ্যে আছি, তোমরা দোয়া করো, বাড়িতে সবাই নামাজ রোজা করো, এটাই বলছিল 8-10 দিন আগে ওনার ওয়াইফের সাথে। তো আমার সাথে মাঝে মধ্যে কথা হতো, একই বাড়ি একই উঠান, তো দুইটা বাচ্চা আছে, তাই বলতো যে বাচ্চা দুইটা দেখে রাখো, মানুষের মতো মানুষ করো, টাকার জন্য বিদেশে আসছি, কষ্ট হলেও থাকতে হবে, পরিবারের মুখের দিকে তাকাইয়া, এরকম কিছু কথাবার্তা বলতো মাঝে মধ্যেই। উনি যখন মারা যায়, মুশারফ যখন মারা যায়, তার আধা ঘন্টা আগে তার ওয়াইফের সাথে কথা হয়েছিল, তার বাচ্চা দুটার জন্য ঈদে কেনাকাটার জন্য কিছু জামা কাপড় কিনবে, সেই জন্য টাকা পাঠাবে, এই কথাও তার স্ত্রীকে সে বলেছিল, বলে যে আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমার আমার ছেলে দুইটাকে ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করে দিও। তার আধা ঘন্টা পরেই ওখান থেকে খবর আসে যে সৌদি আরবে ইরান থেকে মিসাইল হামলায় মোশাররফ নিহত হয়েছে। তার ওয়াইফ যখন এই খবরটা শুনতে পারে, তাৎক্ষণিকভাবে সে বেহুঁশ হয়ে যায়, এমনকি আমরাও তখন জানতে পারি আর কি।